শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাসাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো একদম বিছানার মধ্যে বসে নিয়েই ব্লগটা শুরু করলাম। ভাবলাম রোজ দিন উঠে যাই, উঠে গিয়ে তারপর কাজকর্ম সেরে তারপর ব্লগ শুরু করি। আজকে ভাবলাম না, বিছানায় বসে বসে শুরু করি। উঠলাম, আর এই যেদিকে রয়েছে আমার মাথার সামনে দেখতে পাচ্ছ ঠাকুর, ওই যে ভগবানের ছবি, এখনও আমি মশারির নিচে। তো ঠাকুর প্রণাম করেই ক্যামেরাটা অন করলাম। ভাবলাম আজকের ব্লগটা বিছানা থেকে শুরু করি। এখন নামবো। দেখো ঘুম থেকে ওঠার পর কিরকম হয়ে থাকে মাথাটা। আর আমি মাথায় কোনো ক্লিপ বা গার্ডার লাগিয়ে ঘুমাতেই পারি না, খুলে নিয়ে তারপর ঘুমাই। দেখো অবস্থা। আর সায়ন উঠে গেছে অনেক সকালে, ও গেছে হাঁটতেই। দেখো সায়নের জায়গা ফাঁকা। তো সায়ন হাঁটতে চলে গেছে। এখন আমি উঠবো, উঠে ঝটপট করে কাজ করব, সমস্ত কাজ পড়া এখনো। আর এখন টাইম কটা বাজে জানো? তারা দেখাচ্ছি, 4:38। 4:38 বাজে এখন। লাইট জ্বালিয়ে রাখা ঘরে। সায়ন হাঁটতে চলে গেছে, মানে সকালবেলা ভোরবেলায় হাঁটতে যায়। তো ও আমাকে ডেকে গেল, আর আমি এই উঠলাম। এখন উঠবো, উঠে বারান্দা ধোয়ানো মোছানো কাজ কর্ম যা আছে, উঠোন ঝাড়ু দেওয়া, জল ভরা, বাসন মাজা, মানে প্রচুর। এই দেখো জলের বোতল সব এখানে রাখা, খালি খালি সব কিছু মাজবো। রাতে খাওয়া দাওয়া হয়েছিল এভাবেই। তো চলো কাজ বাজ করি, তারপরে আবার আসছি। অনেকক্ষণ আগেই উঠেছি, তোমরা তো দেখলেই। আর বাইরের কাজ সমস্ত শেষ, ঝাড়ু দেওয়া, জল ভরা, উঠান ঝাড়ু ঝাড়ু করা, সব কিছু শেষ। বারান্দাগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুধু ঘর মোছা, বিছানা গুছানো, এই কাজগুলো বাকি, মানে ঘরের ভেতরের কাজগুলো। বাইরের সমস্ত কিছু করে নিয়েছি, এখন ঘর মুছবো। তো ঘর মোছার পরে গিয়ে আমি বাসি নাইটিটা ছেড়ে নেব। আজকে আর সকালবেলা স্নান করব না, ভেবেছিলাম স্নান করব, পরে মনে পড়লো না, আজকে একটু শ্যাম্পু করব মাথায়। তো সকাল সকাল আর স্নান করছি না, কারণ শ্যাম্পু আমার ঘরে নেই, নিয়ে আসতে হবে। তো এত সকালে তো কোনো দোকানেই খোলা পাবো না যে শ্যাম্পু আনতে যাব। আর একটু পরে দুপুরবেলায় 11টার দিকে স্নানটা সেরে নেব। এখন নাইটিটা, বাসি নাইটিটা ছেড়ে তারপর করব রান্না। আর তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিচ্ছি। এই ঘর মুছবো, আবার ওই ঘরটা রয়েছে, ঘর মুছবো, তারপর বাসি নাইটিটা ছেড়ে তারপর ঠাকুরের বাসন ধোয়া, ফুল তোলা, সেই কাজগুলো কিন্তু পড়েই আছে, হয়নি। যতই সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করতে থাকি কাজ করার জন্য, তাও দেখবে কিছু না কিছু কাজ থাকেই। আর যদি একবার রোদ উঠে যায় না, আমি আর কিচ্ছু করতে পারি না। মানে শীতের দিনে আমার সব কিছু ভাল লাগে। শীতে আমি একদম সোয়েটার পরে, মোজা পরতে পারি না, তখন আমার পায়ের তলা জ্বালা করে। কিন্তু সোয়েটার টোয়েটার পরে নিয়ে কাজ করব, তো সয়ে যায় আর কি। ঠান্ডা যতই হোক আমি সহ্য করতে পারি, কিন্তু গরম একদম সহ্য করতে পারি না, জানো। আমার মনে হয় সবার সাথে এটা হয়, তো আমার সাথে একটু বেশি হয়। আমি গরমটা একদম নিতে পারি না। সেই জন্য গরম দিনে কি করি, যতটা পারি সকালবেলা ওঠার চেষ্টা করি। শীতের দিনে এতটা সকালে না উঠলেও গরমের দিনে অনেকটা সকালে উঠে কাজগুলো করার চেষ্টা করি। কারণ রোদ উঠলে আমি লাস্ট, জানো, বাইরের কাজ 12টা পর্যন্ত, তারপর আমি আর বাইরে থাকি না। রান্নাবান্না সব কিছু করে নিই 12টার আগে, চেষ্টা করি। যদি কোনো দিন না হয় না, সেদিন যে কি খারাপ লাগে, একদম খুব বাজে লাগে, আর করতে ইচ্ছা করে না। এই সকালবেলা করে হয়ে গেলে বাস, 12টার থেকে আমি একদম 3টে পর্যন্ত ঘরেই থাকি। কারণ 3টের সময় আবার আমাকে দোকান খুলতে হয়। তো সেই জন্য 3টের থেকে ধরো আবার বাইরের দিকটা দেখতে হয়। তো সেই জন্য আমি যতটা সম্ভব সকালবেলা এই দিকের কাজগুলো সব সেরে নিই। তো ঘর মোছা তো শেষ। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো কালকের বাজার, এগুলো আমি ঢালিনি, এখন ঢাললাম, যেহেতু আজকে রান্না হবে। এখানে নিয়ে এসছে 3 মুঠা ডাঁট আর শাক। আমাকে যদি ফ্রিতে দিত আমি তাও নিতাম না, দেখো ডাঁটাগুলো একদম ভালো না। আর রয়েছে এখানে ঢেঁড়স আর কলা, মানে পাকা কলা, এটা কিন্তু কাঁচা কলা ছিল না, পাকা কলা। তো আর আমার ঘরে কিছু সবজি ছিল, সেই সব নিয়ে এখানে বসে পড়েছি। এখন আমি সবজি কাটতে, আজকে যা যা রান্না করব সেগুলোই এখন কেটে নেব। আর এদিকে সায়ন চলে এসছে, ও করছে ব্রাশ, ও ব্রাশ করবে, তারপর দেখি ওকে কী দেওয়া যায়। ছাতুর শরবত দিব, বা জল আগে খেয়ে নেবে, তারপর ছাতুর শরবত দেবো। আজকে এমনিতে একটু এখনও রোদটা উঠেনি, মানে হালকা হালকা একটা গরম কিন্তু রয়েছে। তো দেখো আমি এখানে ঘর মোছার পর বাসি নাইটিটা ছেড়ে বসে গেছি ডাইরেক্ট সবজি কাটতে। আর এখানে একটা কলা দেখতে পাচ্ছ আমার বটির সামনে, এটা কিন্তু কাঁচকলা না, এটা পাকা কলা, এই জাহাজি কলা হয় না, সেই কলাগুলো। এগুলো 30 টাকা দিয়ে 6টা কলা নিয়েছিলাম কালকে। তো ভাবলাম এখন জল খাওয়ার পর ছাতু দিয়ে ওই একটা কলা খাবো। তো ওই জন্য ওই কলাটাও ওখানে নিয়ে বসেছি। আর এই যে দেখো একটা কাটা হয়ে গেল সবজি, এটা দিয়ে চচ্চড়ি করবো। আর ওই ডাঁটা শাকগুলো কেটে নিয়েছি, ওগুলোও রান্না করব। তো আর এই পেঁপেটা ছিল ঘরে, এই পেঁপেটা আমি 20 টাকা দিয়ে একটা দাদার থেকে কিনেছিলাম। মানে তো পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি করব বলে, কিন্তু পেঁপেটা দেখো পেকে গেছে, হালকা পাকা পাকা। তো এইটা দিয়ে যদি আমি তরকারি করি তাহলে একদমই ভালো লাগবে না, মিষ্টি লাগবে। সেজন্য পেঁপেটা কেটে রেখেছি খাওয়ার জন্য। আর এখন সমস্ত কাজ বাজ শেষ, ছাতুও খেয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে, গিয়ে ঝটপট রান্নাটা করে নেব। বাস, কী যে শান্তি লাগছে, কাজগুলো হয়ে গেছে। তো চলো একবারে রান্নাটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে।
দেখো রান্না করে নিয়েছি এখানে এঁচোড় আর আলু দিয়ে করেছি একদম কষানো, যেহেতু ডাল করেছি সেজন্য এই তরকারিতে আর একদম ঝোল মানে জল দিইনি। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এটা দিয়েই খাবো। আর এদিকে করেছি ডাল, ডাটা দিয়ে বিরুলির ডাল। এই দেখো ডাটা দিয়েছি, মানে কিছু ডাটা ছিল ঘরে আগের থেকেই, তো ভাবলাম ডাটাটা আর ফেলা যাবে যদি আজকে না খাই, তার জন্য এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম পাকা পেঁপে, ওই পাকা পেঁপেটাকে ঝিরিঝিরি করে এভাবে কেটে নিয়ে তারপর যেভাবে কুমড়োর বটি করে ঠিক সেইভাবেই এটাকে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বটি করেছি। খেতে এত মিষ্টি হয়েছে যেন, দারুণ মিষ্টি, কুমড়োর থেকেও বেশি। যেহেতু আজকে ডাল করেছি, তো ডালের সাথে বড়া না হলে তো আমার ঘরে চলবেই না। এখন দুপুর 1টা বাজে, এখন দুপুরের খাওয়া দাওয়া করবে, সেই জন্য এখন বড়াটা ভাজছি। জানো, আমার ঘরে ডাল হয়েছে আর বড়া হবে না, এটা তো সম্ভব না। মানে ডাল হলে বড়া চাই। কারো কারো বাড়িতে পাঁপড় ভাজা, আমার বাড়িতে পাঁপড় ভাজাটা আমার ভালো লাগে, কিন্তু ওরা এতটা সায়না বাবা পাঁপড় ভাজা পছন্দ করে না, তো ওদের জন্য বড়াটাই বেশি প্রিয় ওদের, তো বড়া করতে হয়। তো এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম, বাঁধাকপি দিয়ে বাঁধাকপির মধ্যে একটু গোলমরিচের গুঁড়া, নুন, হলুদ দিয়ে ভালো করে চটকে তারপরে চালের গুঁড়া দিয়ে মেখে বড়াটা করে নিচ্ছি। তো এখন বড়া হয়ে গেলে খাওয়া দাওয়া হবে আমাদের, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো, একবারে বিকালে আসছি। গাইজ এখন বাজে 3টা 10 আর আমার সমস্ত কাজ বাজ শেষ। একটুখানি হাত মুখটা ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে, ঘর ধর ঝাড়ু দেওয়া, বিকেলবেলা যা সমস্ত কাজ থাকে, জল ভরা, ঘর ঝাড় দেওয়া, সব কিছু শেষ। এই দেখো জলও ভরে রেখেছি, এই যে। তো সমস্ত কাজই শেষ, এখন যাবো দোকানে, দোকানে বসবো। তো চলো দোকানে যাই, এখন দোকানে বসবো। অনেক কাজ ছিল, সমস্ত কাজ কমপ্লিট করলাম। এখন শুধু দোকানে বসা আর রাত্রে রুটি করা, এটুকু কাছে। চলো ফিলহাল আগে দোকানে যাই। কাঁকরোল গাছ দিয়ে মামি দেবের এদিকে বেড়া হয়ে গেছে না? দেখো পূজা টুজা করার পরও আমাদের কাছে কত ফুল থাকে। এ পাশ দিয়ে দেখা যাচ্ছে না, তারা ওই দিক থেকে দেখাই। এই দেখো, চলো দোকানে যাই, এখন দোকানে বসবো। চলে এসেছি দোকানে, এখন দোকানে বসবো। আর আমি আজকে দোকানের ফ্যানটা নিয়ে আসিনি, কারণ ফ্যান চালালে পরে কি হয়, আরও বেশি মনে হয় গরম লাগছে। আর অনেকটা সময় সারাটা দিন তো ধরো ফ্যানের নিচে থাকি, সেজন্য এখন এমনি বসলাম। তো গাইজ এখন দোকান টোকান তোলা শেষ, আর এখন চলে যাচ্ছি, নতুন বউ বর চলে এসছে দিরাগমন থেকে, এখনে যাব। এই যে রিনা রানী, চলো সাইজে গুজে দিচ্ছে, চলো ফিরে আসি। তো চলো যাই, একবার নতুন বউর এখানে গিয়ে, অন্ধকার হয়ে গেছে, একবারে নতুন বউর বাড়িতে গিয়ে তারপর ক্যামেরা অন করবো। আজকে তো ভাই আর ভাইয়ের বউ দিরাগমন থেকে আসলো, সেই জন্যই পূর্বদি ফোন করছিল আসতে। তো আমরা দেখো 4জনা এসেছি এখানে, কল্পনাদি, অর্চনাদি, রিনা আর আমি, 4জনা চলে এসেছি। আর কল্পনাদির কোলে রয়েছে অভিজিতের মেয়ে দুলি। তো আমরা এখানে ভীষণ মজা করলাম অনেকক্ষণ, মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া হলো, আমরাও খেয়েছি। আর এই দেখো আমাদের নতুন বউ এখানে বসে আছে। আর নতুন বউ এখনও শাড়িটাও ছাড়েনি, চেঞ্জ করবে, নাইটি পরে নেবে এখন, কালকে আবার চলে যাবে। আর এই দেখো অভিজিতের বউ দুলির মা এখানে বসে আছে। ওর শরীরটা ভালো না, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় দেখবে শরীরটা ভীষণ ক্লান্ত মনে হয়, তো ওরও তাই, ঘুম হয়নি ঠিক মতো, মানে একদম দেখেই তোমরা বুঝতে পারছো যে ওর শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে আছে, একদম খুবই ক্লান্ত ও। তো এটাই বলছিলাম যে অনাথের মতো করে এইভাবে কেন বসে আছিস, গিয়ে শুয়ে থাক। আর এই শুনে নতুন বউ হাসছিল, মানে আমাদের মজাক মস্তিতে নতুন বউ জয়েন করে নিয়েছে, ভীষণ ভালো লাগছিল সবাই মিলে। আর ভাই রয়েছে বাইরে, আমরা যেহেতু সব মহিলারা এখানে বসে আড্ডা মারছিলাম, সেজন্য ভাই আর ভেতরে আসেনি, ভাই ছিল বাইরে। আর এই দেখো আমি মানে সবাইকে জুম করে ক্যামেরাটা নিচ্ছিলাম, মানে মজা হচ্ছিল ভীষণ। তো এখন এখান থেকে বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো। আর এখন কটা বাজে জানো, রাতের বাজে 9টা। তো আমি রিনাকে অনেকক্ষণ থেকে বলছি চলো চলে যাই। আর এখানে অনেক কিছু গল্প হয়েছিল, সেই ভয়েসগুলো আমাকে রিমুভ করতে হয়েছে, মানে অনেক চিল্লাচিল্লি হচ্ছিল, সেই জন্যই রিমুভ করেছি। এবার দেখো ওরা গল্প করছে আর আমি এদিকে ক্যামেরা অন করে প্লাস্টিকটি রাখার কি জায়গা। ও অনাথ বউ এদিকে তাকাও, এইবার একটা পাক্কা অনাথ লাগতেছে, যেটা ভালো হয় ওটা রাখুম। ওই যে ও না এরকম করে আছে, ওই টাকা এবার ভালো করে একদম এরকম করে থাকবা না।
আমার ভাগ্নির একটা জার ছিল ভাস্তি বিয়াতে, ওটা আমি যে সম্পাদকটা করতো তো আগে। আমরা চলে এসেছি বাড়িতে। আর এই যে একটা নতুন শাড়ি দেখতে পাচ্ছ, কেমন হয়েছে শাড়িটা কমেন্টসে জানাবে কিন্তু। এই শাড়িটা দিয়েছে নতুন বউ রিনাকে, মানে এই শাড়িটা রিনাকে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমাকে। এই যে এটা আঁচল, আর এই পুরো শাড়িটা, আর এর মধ্যে ব্লাউজ পিসও রয়েছে। আর এই যে পায়েরটা দেখতে পাচ্ছ, এটা পায়ের, এটা আঁচল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়িটা, তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবে। আমাদের দুই জাকে দুটো শাড়ি দিয়েছে ভাইয়ের বউ প্রণামী। তো এই দেখো, এই যে একটা আমার আর এই একটা রিনার। আমার কাছে রিনারটা বেশি ভালো লেগেছে, ভীষণ সফট কিন্তু। আমারটাও ভালো, তবে দুটো শাড়িই ভীষণ সুন্দর হয়েছে। দাঁড়াও, আমারটা আমি একটু গায়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন হয়েছে। এইভাবে ঠিক বুঝতে পারছো না মনে হচ্ছে। এই দেখো, গায়ে দিয়ে একটু দেখাচ্ছি কেমন হয়েছে বলো তো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে বলো শাড়িটা। আর যাই হোক, এই কালারের শাড়ি আমার কাছে ছিলও না, তো একটু আলাদা কালারের একটা হয়ে গেল। গাইজ, আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 10টা 20, আর এখন শুয়ে পড়বো। একদম বিছানা পাতা শেষ। এই দেখো, বিছানা পেতে পুতে একদম রেডি করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, দেখতে পাচ্ছ চোখগুলো বসে বসে গেছে। এখন শুয়ে পড়বো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।